রুমিন ফারহানা, ফজলুর রহমানরা যখন আওয়ামী প্রেমে উতলা হয়ে উঠছেন, তখনই তাদের চরিত্র আরও একবার টের পেল বিএনপি। দলটির শীর্ষ নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টায় ব্যস্ত, তখন বিএনপিরই তৃণমূলের এক নেতাকে কুপিয়ে মেরে ফেলল ছাত্রলীগের নেতাকর্মীরা। মসজিদের ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় বিএনপির ওই নেতাকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাতবর কান্দি এলাকায়। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম। হত্যাকাণ্ডের শিকার 50 বছর বয়সী খবির সর্দার ওই এলাকার ইউনো সর্দারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত আলমাস সর্দার বড়কান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাতবর কান্দি এলাকার ওমর আলী মাতবর কান্দি জামে মসজিদে প্রতিদিনের মতো ঘটনার দিনও ফজরের আজান দেওয়া হয়, কিন্তু ভোরে মাইকে আজান দেওয়ায় ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ইমামকে হুমকি দেন আলমাস। পরে মসজিদ কমিটি লোকজন এর প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ নিয়ে সেদিন রাতেই বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য বিএনপি নেতা খবিরের সঙ্গে ছাত্রলীগ নেতা আলমাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলমাস ও তার সঙ্গীরা বিএনপি নেতা খবিরকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়। জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, খবির সর্দার কৃষিকাজ করতেন। ওমরদি মাতবর কান্দি জামে মসজিদ কমিটি নিয়ে ওই গ্রামের আলমাস সর্দারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন রাত 9টার দিকে খবির বাড়ি থেকে বের হন। তখন আলমাস ও তার সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খবিরকে মৃত ঘোষণা করেন। ফজরের আজান দেওয়া মসজিদের ইমাম কারি মোহাম্মদ আলী বলেন, মসজিদের মাইকে নামাজের জন্য ডাকাডাকি করা নিয়ে আলমাস সর্দার মসজিদ কমিটি মুসল্লি ও আমার সঙ্গে রাগারাগি করে। পরে এ নিয়ে থানায় অভিযোগ করেন মসজিদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সর্দার। গতকাল রাত 8টা থেকে 10টি মোটরসাইকেল নিয়ে আলমাস সর্দার ও তার সহযোগীরা ছুরি নিয়ে মসজিদের সামনে এলে মুরব্বীরা প্রতিবাদ করে এবং তাদের কাছে জানতে চায় কেন এসেছে। এক পর্যায়ে তর্কাতর্কি হয়। তারা চলে যাওয়ার সময় খবির সর্দারকে কুপিয়ে চলে যায়। নিহত খবিরের বড় ভাই দানিশ সর্দার উমরদি মাতবর কান্দি জামে মসজিদ কমিটির সভাপতি। হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেন, ছাত্রলীগ নেতা আলমাস সহ এলাকার কিছু আওয়ামী লীগের লোকজন মসজিদ কমিটি গঠনে বাধা দিয়েছিলেন। মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে আলমাস সর্দার মসজিদের ইমামকে হুমকি দিয়েছিলেন। আমার ভাই প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে ঝামেলা হয়। পরে এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকে আলমাস আমাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। আলমাস তার লোকজন নিয়ে আমার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে আলমাস তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকা থেকে পালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন। জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, মসজিদের মাইকে আজান দিলে ছাত্রলীগ নেতা আলমাস সর্দারের ঘুমে ব্যাঘাত হয়, তাই সে মসজিদে এসে হুজুরকে হুমকি দেয়। পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায়। তাই ওই আওয়ামী সন্ত্রাসী আলমাস কংরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা খবির সর্দারকে হত্যা করেছে। খবির সর্দার আমাদের বিএনপি একনিষ্ঠ কর্মী ও বড়কান্দি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার বুকের ডান পাশে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল। এতে তার ফুসফুসে ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এতে সে মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে জাজিরা থানা পুলিশ। 16 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট পতন ঘটে হাসিনা সরকারের। এরপর থেকে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি সহ জামায়াত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার ও নিষিদ্ধের দাবি করে আসছে। কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে রুমিন ফারহানা ও ফজলুর রহমানরা আওয়ামী লীগের হয়ে কথা বলে যাচ্ছে। তাদের আবারও রাজনীতিতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। দল হিসেবে বিএনপিও অদ্ভুত কারণে সেটা সমর্থন দিয়ে যাচ্ছে। এতে সাহস বেড়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকজনের। এতদিন গা ঢাকা দিয়ে লুকিয়ে বা পালিয়ে থাকলেও বিএনপির কারণে তারা আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে। শরীয়তপুরের এই হত্যাকাণ্ড সেটারই প্রমাণ যে ছাত্রলীগ নেতার কারাগারে থাকার কথা, সেই ছাত্রলীগ নেতার হাতে প্রাণ হারালেন বিএনপি নেতা। এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবে কি এড়াতে পারবেন বিএনপির শীর্ষ নেতারা?